আজ আমরা পুরীর ভিক্টোরিয়া ক্লাব হোটেল থেকে কোণারক সূর্য মন্দির যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কোণারক সূর্য মন্দির পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। কোণারক মন্দির সম্বন্ধে আমার জানা কিছু ঐতিহাসিক ঘটনা আপনাদের জানানোর চেষ্টা করছি। কোণারক সূর্য মন্দিরটা 1255 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় পূর্বগঙ্গা রাজবংশের রাজা ছিলেন প্রথম নরসিংহদেব। তিনি তার বাংলা জয়ের স্মারক হিসাবে চন্দ্রভাগা নদীর তীরে এই মন্দির নির্মাণ করেন। কোণার্ক শব্দটি কোণ এবং অর্ক শব্দের সমষ্টি। অর্ক হল সূর্য ও সূর্যের বিভিন্ন কৌণিক অবস্থান। সূর্যদেবের রথের আকারে এই মন্দিরটা নির্মিত হয়েছিল। এই রথের রয়েছে 24টা চাকা এবং ছিল 7টি ঘোড়া। 24টা চাকা এখন দেখতে পাবেন, কিন্তু 7টা ঘোড়ার মধ্যে এখন একটি ঘোড়ার ভগ্ন অংশ ছাড়া আর কিছুই নেই। এই 24টা চাকা বছরের 24টা পক্ষকে নির্দেশ করে। প্রতিটি চাকায় রয়েছে 8টি করে ঘড়ির কাঁটার মতো 8টি দণ্ড। এই 8টি দণ্ড দিনের 8টি পক্ষকে নির্দেশ করে। 7টি ঘোড়া 7টি দিনকে নির্দেশ করে। পুরাণ মতে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। নারদীর প্ররোচনায় শাম্ব জ্বরাগ্রস্ত হয় এবং সমুদ্র তীরে জ্বরামুক্তির জন্য 12 বছর ধরে সূর্যদেবের তপস্যা করেন এবং তিনি সাপ মুক্ত হন। তাই তিনি এই চন্দ্রভাগা নদীর তীরে সূর্য মন্দির নির্মাণ করেন। পুরাণ মতে নরসিংহদেব এই মন্দিরটি পুনঃসংস্কার করেন। মন্দিরের এই বেহাল দশার কারণ মন্দিরের চূড়ায় ছিল প্রায় 52 টন ওজনের বিশাল চুম্বক, যা পর্তুগিজ নাবিকদের জাহাজের ক্ষতি করে দিত। তাই তারা চুম্বকটি নষ্ট করে দেয়। কারো কারো মতে ব্রিটিশরা লোকচক্ষুর অন্তরালে ইংল্যান্ডে এই চুম্বকটি নিয়ে চলে যায়। বেহাল দশার আরও কারণ, নানা সময় নানা শত্রু দ্বারা এই মন্দির ক্ষতিগ্রস্ত হয়। 1626 সালে দ্বিতীয় নরসিংহদেব সূর্যদেবের মূর্তিটি পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যান এবং সেখানে পৃথক মন্দিরে স্থাপন করেন। 1719 সালে কোণারক থেকে এই অরুণ স্তম্ভ পুরীতে নিয়ে যান, যা মন্দিরের সিংহদ্বারের সামনে আজও অবস্থিত। 1800 সালের আগেই এই মন্দির আসল ঐতিহ্য ধ্বংসপ্রাপ্ত হয়। মন্দিরের অনেক অংশ বালিতে চাপা পড়ে যায়। প্রায় 300 বছর বালির নিচে এই মন্দির চাপা পড়েছিল। 1903 সালে বড়লাট লর্ড কার্জন এই মন্দির উদ্ধার করেন, যা এখন আপনারা দেখতে পান এই মন্দিরের মূল অংশটা। ততদিনে মন্দিরের অনেকটা অংশই অবলুপ্তি ঘটে যায়। এখন মূল মন্দিরের সামনে রয়েছে ভগ্নপ্রাপ্ত নাট মন্দির। এই মন্দিরে কোনো দেবতা নেই, কোনো পুজো হয় না এবং মূল মন্দিরের দরজা খোলা হয় না। তার কিছু কারণ জানা যায়। শোনা যায়
যে প্রথম নরসিংহদেব যখন মন্দির পুনঃসংস্কার করেন তখন তিনি 1200 শ্রমিক নিযুক্ত করেন এবং শ্রমিকদের বলে দেন যে এটা 12 বছরের মধ্যে সম্পন্ন করতে হবে, কোনো অতিরিক্ত একজনও শ্রমিক নিয়োগ করা যাবে না। মন্দির নির্মাণের সময় প্রধান স্থপতি কাজে যখন নিযুক্ত হন তখন তার স্ত্রী গর্ভবতী ছিল। 12 বছর পর যখন মন্দির নির্মাণ সম্পূর্ণ হওয়ার পথে, তখন দেখা গেল কিছুতেই মন্দিরের কাজ সম্পূর্ণ হচ্ছে না, অর্থাৎ মন্দিরের মঙ্গল ঘট কিছুতেই স্থাপন করা যাচ্ছে না। তখন হঠাৎ করে একদিন এক শিশু সেখানে এলো এবং সে এসে বলল যে সে সেই প্রধান স্থপতির পুত্র এবং তার নাম ধর্মদাস। সে যখন জানতে পারলো যে এ মন্দির কিছুতেই সম্পন্ন হচ্ছে না, সে তখন বলল যে আমি কি এই কাজ সম্পন্ন করতে পারি। তখন সেই অন্যান্য শ্রমিকদের সহায়তায় সেই মন্দিরের কাজ সম্পন্ন হয়, কিন্তু রাজার শর্ত ছিল কোনো অতিরিক্ত শ্রমিক নিয়োগ করা যাবে না। তাই মন্দির উদ্বোধনের আগেই এক গভীর রাতে সেই শিশু মন্দিরের চূড়া থেকে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সেই থেকে মন্দিরটা অপবিত্র হয়ে যায় এবং মন্দিরে কোনো পুজো আজ পর্যন্ত আর হয় না। এই মন্দিরের যে মূল দরজা বন্ধ এখনও আপনি দেখতে পাবেন, সেটা কেন বন্ধ তা অজানা। ভারত সরকার অনেকবারই চেষ্টা করেছে মন্দিরটা খোলার, অর্থাৎ মন্দিরের দরজাটা খোলার, কিন্তু তা সফল হয়নি। কোনো না কোনো কারণে তা সম্পূর্ণ করতে পারেনি। আবার অনুমান করা হয় যে হয়তো এই মন্দিরের এই যে দরজার উপরেই বর্তমান কাঠামোটা দাঁড়িয়ে রয়েছে, তাই পরবর্তীকালে আর এই দরজাটা খোলার কোনো চেষ্টাও আজ পর্যন্ত করা হয়নি। এখন মন্দিরের বেশ কিছুটা অংশ ভগ্নপ্রাপ্ত, অনেকটা অংশই প্রায় ভেঙে পড়েছে। তা ভারত সরকার চেষ্টা করছে এটাকে দাঁড় করিয়ে রাখার। আপনারা গেলে দেখতে পাবেন এখনও বিভিন্নভাবে বিভিন্ন দিকে কাজ হচ্ছে। মন্দিরের বিভিন্ন দিকে তিনটে দরজা রয়েছে, একটা হস্তি দরজা, একটা অশ্ব দরজা, আর নাট মন্দিরের সামনে রয়েছে সিংহ দরজা। এছাড়াও একটা ইটের তৈরি ভগ্নপ্রাপ্ত অংশ মন্দির দেখতে পাওয়া যায়, যেটা দশম কি একাদশ শতকে তৈরি বলে সেখানে একটা ফলক লাগানো রয়েছে। আর দেখা যায় যে মন্দিরের একবার অবলুপ্ত প্রায় একটা রান্নাঘর দেখে অনুমান করা যায় যে হ্যাঁ, এটা একটা রান্নাঘরই ছিল, যেখানে মন্দিরের ভোগ বা ইত্যাদি কাজে ব্যবহৃত হতো। যে রথের চাকার 8টা দণ্ডকে 8টা পক্ষ বললাম, তার নয়, সেটা 8টা প্রহর।
কোনো চাকার কোনো অংশ এখন ভেঙে নষ্ট হয়ে গেছে। এই অংশটা প্রায় নষ্ট। তবে 24টা চাকা রথের এখনো দেখতে পাওয়া যায়। এই একটা ঘোড়ার একটু অংশ রয়েছে কেবল, বাকিগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে। কারো একটু পা, কারো শরীরে কিছু অংশ টিকে রয়েছে। ঘোড়ার 7টা ঘোড়ার এই ঘোড়াটার কিছুটা অংশ এখনো দেখা যাচ্ছে। বাকি ঘোড়ার শরীরের অংশগুলো বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই মূল মন্দিরের সামনে যে দরজাটা দেখছেন, এটা এখনো সম্পূর্ণভাবে বন্ধ, যা বললাম আগেই। এই দরজার সামনে লর্ড কার্জনের নামাঙ্কিত একটা ফলক এখনো লাগানো রয়েছে। মন্দিরের চিত্র ভাস্কর্যগুলো এখনো ভালোভাবেই দেখা যায়, তবে অনেকটাই নষ্ট হয়ে গেছে। এইটা হচ্ছে নাট মন্দিরের ভগ্নপ্রাপ্ত অংশ। এইটা হস্তি দরজা, এখানে উঠতে দেওয়া হয় না নিরাপত্তার কারণে। এই রক্ষী সবসময় নিযুক্ত থাকে। ইটে তৈরি মন্দিরটার কথা বললাম, এইটা সেইটে। এটা অশ্ব দরজা, এখানেও কাউকে উঠতে দেওয়া হয় না, রক্ষী দ্বারা সবসময় রক্ষিত। এই অংশটা ছিল মন্দিরের রান্নাঘর। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।